আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব বহুল প্রতীক্ষিত 47তম বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট 2025 নিয়ে। কবে প্রকাশ হবে, কিভাবে রেজাল্ট চেক করবেন এবং এ সংক্রান্ত সর্বশেষ আপডেট সব কিছুই জানাবো এই ভিডিওতে ইনশাল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসি ইতোমধ্যেই 47তম বিসিএস পরীক্ষার জন্য একটি রোডম্যাপ ঘোষণা করেছে। সেই রোডম্যাপ অনুযায়ী 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী 28 সেপ্টেম্বর 2025 তারিখ আর কি। তবে মনে রাখবেন, পিএসসি অফিসিয়ালি যেদিন গ্যাজেট বা নোটিশ দিবে সেদিনই তারিখ কিন্তু নিশ্চিত করে বলা যাবে। ওটা কিন্তু তারা রোডম্যাপ দিয়েছিল, তাই গুজব নয়, অফিসিয়াল ওয়েবসাইট এবং বিশ্বস্ত নিউজ সোর্স থেকে তথ্য নেওয়া সবচেয়ে নিরাপদ হবে। ঠিক আছে, তো এবার চলুন একটু জেনে নিব এই 47তম বিসিএস পরীক্ষা সম্পর্কে কিছু। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু তাদের রোডম্যাপ অনুসারেই কিন্তু 19 সেপ্টেম্বর 2025 তারিখ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে, যা কিন্তু অনুষ্ঠিত হয়েছে সকাল 10টা হতে বেলা 12টা, দুপুর 12টা পর্যন্ত। অর্থাৎ মোট 2 ঘন্টায় এই পরীক্ষা কিন্তু গ্রহণ করা হয়েছে। মোট 10টি বিষয়ের উপর প্রশ্ন করা হয়েছিল, যার মোট নম্বর ছিল কিন্তু 200টি। যেহেতু এটি প্রিলিমিনারি পরীক্ষা এমসিকিউ, এই জন্য 200টি এমসিকিউ প্রশ্ন ছিল, যেখানে ছিল কিন্তু আবার নেগেটিভ মার্কিংও। এই জন্য অনেকেই কিন্তু বিভ্রান্তিতে পড়ে যায়, মানে ভুল প্রশ্নের উত্তর দিয়ে আসে, সঠিকটা পূরণের পাশাপাশি আর কি ভুল দিয়ে আসে। এতে করে কিন্তু তার নেগেটিভ মার্কিং বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্য আমাদের সাজেশন থাকে যে এই ধরনের বড় পরীক্ষাতে আপনার যেটা কমন নেই সেটা না দেখানোই ভালো। এতে করে কাটমার্ক অনেক সময় কম আসলে সেই ক্ষেত্রে অনেক সময় সুবিধা হয়। তো যাক, এখন জানি যে এই বিসিএস এ টোটাল ভ্যাকেন্সি বা পদ কতটা ছিল। তো স্বাভাবিকভাবে এখানে সম্ভবত, যদিও এক্স্যাক্টলি অ্যামাউন্ট অফ ফিগার দেওয়া নাই, 3500-র মতো, অর্থাৎ 3487টা, কিছু কম বেশি হতে পারে। তো এখানে মোট পদ ছিল 3487। পদের ক্যাটাগরি কিন্তু ছিল, দেখা যাচ্ছে হচ্ছে 9টা থেকে 12-13টা। এখানে যেমন হচ্ছে জেনারেল ক্যাডার, প্রফেশনাল, টেকনিক্যাল ক্যাডার, এডুকেশন ক্যাডার, মানে ট্রেনিং কলেজ এরকম থেকে শুরু করে যারা এডুকেশন ক্যাডার কোনো মাদ্রাসাতেও রয়েছে, টেকনিক্যাল, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, অ্যাসিস্ট্যান্ট সার্জন অথবা ডেন্টাল সহ অনেকগুলোই রয়েছে। ভ্যাকেন্সি কিন্তু 3500-র মতো। তো এটা 2024 সালের সিলেবাস অনুসারে কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে। তো এখন আমরা জানব যে রেজাল্ট কবে দিতে পারে। তাদের রোডম্যাপ অনুসারে কিন্তু আমরা আগেই উল্লেখ করেছি যে আগামী 28 থেকে 29 সেপ্টেম্বর কিন্তু প্রিলিমিনারি ধাপের রেজাল্টটা দিবে। এছাড়াও তাদের রোডম্যাপ অনুসারেই 27 নভেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 27 নভেম্বরের দিকে কিন্তু আপনার রাইট ইন এক্সাম আর কি গ্রহণ করা হবে, যেটা রিটেন বলে আর কি। তো সেখানে মার্ক থাকবে কিন্তু 900, এবং একই সাথে ভাইভাতে মার্ক রয়েছে 100। ঠিক আছে, তো আমরা এই ধাপে জেনে নেব যে কিভাবে আপনি আপনার রেজাল্টটা চেক করবেন। যখন পিএসসি রেজাল্ট দিবে তখন কিভাবে আপনি চেক করবেন, এজন্য কিন্তু আপনাকে প্রথমেই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যেটা হচ্ছে www.bpsc.gov.bd-তে। ওখানে যাওয়ার পর নোটিশ বোর্ড সেকশন বলে একটা ইন্টারফেস পাবেন। সেখানে কিন্তু তারা রেজাল্ট যখন দিবে তখন 47তম বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট নামে প্রকাশিত পিডিএফ ফাইল দিবে, সেটা ডাউনলোড করবেন। একই সাথে সেই পিডিএফের রুল নাম্বার অনুসারে আপনার রুল নাম্বার খুঁজে নেবেন। ঠিক আছে, চাইলে মোবাইল এসএমএস এর মাধ্যমে কিন্তু এই রেজাল্ট জানা যাবে, যেটা আমরা পরবর্তীতে কিভাবে 47তম বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট চেক করবেন এই নিয়ে একটা আলাদা ভিডিও দিব ইনশাল্লাহ। তো এই অংশে বলতে চাই, বিসিএস প্রিলিমিনারি শুধুমাত্র একটি ধাপ, যেটা প্রথম ধাপ বলা যায়। ঠিক আছে, স্বপ্নের বিসিএস এর প্রথম ধাপ কিন্তু এটা। তো সেই ক্ষেত্রে যারা উত্তীর্ণ হবেন, সামনে আছে লিখিত ও মৌখিক পরীক্ষা, তাই রেজাল্ট যাই হোক প্রস্তুতি চালিয়ে যান, কারণ সফলতার আসল শুরু এখান থেকেই কিন্তু আপনার শুরু হবে ইনশাল্লাহ। এটাই ছিল আজকের আপডেট 47তম বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট 2025 কবে প্রকাশ হবে সেই বিষয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, পরবর্তী আপডেট সবার আগে পেতে ইনশাল্লাহ।
আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।